আজ মায়ের বাড়ি চলে এলাম। আজ কিন্তু রবিবার, আর অঘ্রাণ মাসে রবিবার মানেই ইতু পুজো, নিরামিষ। তাই মাকে বললাম সব রকম সবজি দিয়ে একটা খিচুড়ি বানাও। বেশ মা এই টাইট টাইট খিচুড়িটা বানায়, খুব ভালো লাগে, তার সঙ্গে আর কিচ্ছু লাগে না। কপি ছিল, শিম ছিল, গাজর ছিল, আলু ছিল, দারুণ খেতে হয়। তার সঙ্গে মাকে বলেছিলাম আর কিচ্ছু না, জাস্ট পাঁপড় ভেজে দেবে, কিন্তু মা তার সঙ্গে ভেজেছে আলু, বেগুন আর পাঁপড়, আর একটুখানি চাটনি বলেছিলাম, কিন্তু চাটনিটা আর হয়ে ওঠেনি, তাই এমনি কেনা চাটনি দিয়ে খেতে হয়েছিল। আর এই পাঁপড় দিয়ে, বেগুন ভাজা দিয়ে, আলু ভাজা দিয়ে খিচুড়ি খেতে না আমার ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যেই ইতু পুজো হলে মায়ের কাছে গিয়ে আমি এরকম খিচুড়ি খাওয়ার আবদার করি। আমিও বাড়িতে বানাই, কিন্তু আমাদের বাড়িতে খিচুড়িটা একটু অন্যরকম ভাবে বানাই। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো একদিন। দেখুন, কথা বলতে বলতে মোটামুটি একটু একটু করে পাঁপড়, একটু আলু ভাজা, একটু বেগুন ভাজা দিয়ে খিচুড়িটা খাচ্ছি। মা একটুখানি টাইট বানায়। আমাদের বাড়িতে খিচুড়ি হয় কামিনী আতপ দিয়ে, আর একদম একটু পাতলা পাতলা। ওর খিচুড়িটাও খেতে ভালো লাগে, কিন্তু মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হয় না। তাই মা যেরকমই বানাক আমার কাছে অপূর্ব লাগে খেতে।